গাছের পাতাগুলো পুরনো তামার মতো রং ধারণ করতে শুরু করেছিল, যা প্রতিটি হাঁসকে জানিয়ে দেয় সময় হয়েছে শীতকালীন সফরের। কিন্তু পিপিনের কাছে পৃথিবীটা যেন নিস্তব্ধ হয়ে আসছিল। যখন তার ভাই বোনেরা তীরের ফলার মতো আকাশ ভেদ করে উড়ে যাচ্ছিল, পিপিন রয়ে গেল যেন এক নোঙর করা নৌকোর মতো। পিপিনের মা তাকে সাথে নেবার চেষ্টা করল, কিন্তু সে এখনো উড়তে শিখেনি। মা বাধ্য হয়ে তাকে রেখে উড়াল দিল। নিস্তব্ধতা নেমে এলো, তা যেন ওই হ্রদের জলের চেয়েও ভারী ছিল। পিপিন অপেক্ষা করল। সে ভাবল তারা ফিরে আসবে। কিন্তু যা ফিরে এলো তা হলো হাড় কাঁপানো শীত। প্রথম তুষারকণাটি তার ঠোঁটে পড়ল কোনো আদরের স্পর্শ হয়ে নয়, বরং এক সতর্ক বার্তা হয়ে। সে সম্পূর্ণ একা। পিপিন নলখাগড়ার ঝোপে কুকুরে বসে কাঁপছে। তাকে খুব দুর্বল দেখাচ্ছে। হঠাৎ একটি ছায়া তার উপর পড়ল। এটি একটি বৃদ্ধ রাজহাঁস। তাকে দেখে পিপিনের কিছুটা সাহস হলো। বৃদ্ধ রাজহাঁস তাকে সঙ্গে নিয়ে বাড়ি গেল। সে কেবল ঠোঁট দিয়ে এক টুকরো শুকনো ভুট্টা পিপিনের দিকে ঠেলে দিল। পিপিন গপ গপ করে সেটা খেল। রাজহাঁস তার পাশে বসল, তার বিশাল শরীর দিয়ে বাতাসকে আড়াল করল। পিপিন রাজহাঁসটির ঘন উষ্ণ পালকের মধ্যে গুটিসুটি মেরে ঢুকে পড়ল। পিপিন এবং রাজহাঁস এখন সব সময় একসাথে থাকে। রাজহাঁস পিপিনকে শেখায় কিভাবে বরফের ওপর না পিছলে হাঁটতে হয়। রাজহাঁস পিপিনকে শেখায় কাঠের ফাঁক থেকে কিভাবে পোকা খুঁজে বের করতে হয়। পিপিন শক্তিশালী হয়ে ওঠে, তার পালক সুন্দর হয় এবং আত্মবিশ্বাস ফিরে পায়, যদিও সে উড়তে পারে না। হ্রদের বরফ গলে ফাটল ধরেছে। বরফ ফুঁড়ে সবুজ ঘাসের ডগা উকি দিচ্ছে। শীত কেটে যাওয়া শুরু হলো। দূর থেকে হাঁসের ডাক শোনা যাচ্ছে। পিপিন থমকে দাঁড়ায়। সেই ডাক চেনে সে দৌড়ে জলের ধারে যায়। পরের দিন সে আবার লেকের পাড়ে যায়। দেখে হাঁসগুলো ফিরে আসা শুরু করেছে। পিপিন সাঁতার কেটে সামনে যায়। মা হাঁস তাকে দেখতে পায়। সে জল তোলপাড় করে ছুটে আসে। তারা একে অপরকে জড়িয়ে ধরে। ভাই বোনেরা চারপাশে জড়ো হয়। পিপিন শীতের প্রকোপে বেঁচে আছে দেখে তারা অবাক হয়ে যায়। সে এক কান্না আর আনন্দের মিলন মেলা। পিপিন তাদের আগের বাড়ি যায়, ভাই, বোন ও মায়ের সাথে। পিপিন তার মাকে সব খুলে বলল, কে তাকে খাবার দিয়েছে, এই শীতে আশ্রয় দিয়েছে ও দেখাশোনা করেছে। এদিকে বৃদ্ধ রাজহাঁস পিপিনের জন্য ভাবছিল যে তার কোনো বিপদ হলো নাকি, সে বাড়ি ফিরল না কেন। এমনিতে বৃদ্ধ রাজহাঁস খুব অসুস্থতার কারণে আর পিপিনের চিন্তায় বৃদ্ধ রাজহাঁসের সময় শেষ হয়ে গেল।
পরের দিন সকাল সকাল পিপিন তার মাকে নিয়ে রওনা দিল সেই বৃদ্ধ রাজহাঁসের বাড়ি। বাড়ির উঠানে গিয়ে পিপিন ডাকলো, দাদু, ও দাদু, দেখো কাকে নিয়ে এসেছি, আমার মা এসেছে। কিন্তু সে আর সাড়া দিও না। পিপিন ভিতরে গিয়ে দেখলো দাদু মারা গেছে। এতে সে খুব দুঃখ পেল।